শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি। যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম প্রায় সেরে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, তারপর বাসি ছাই ফেলা, চুলোটা কিন্তু লেপেও নিয়েছি। আর আজকে ভাবলাম গ্যাসে রান্না করব, তাই ভাবলাম গ্যাসটা একটু মুছে নিই। গ্যাসে ভাতটা ভাত নয়, ভাত রাইস কুকারে হচ্ছে। গ্যাসে ডাল বসিয়ে দেবো, ডাল রান্না করব। ডাল বসিয়ে দিয়ে তারপর আমি উঠানটা ঝাড় দিয়ে নেব। আর তোমরা তো জানো যে গতকাল আমি ভিডিও দেইনি, আর ভেবেছিলাম আজকেও হয়তো ভিডিও দিতে পারবো না, কিন্তু একটু টাইম বের করে তাড়াহুড়ো করেই কিন্তু আমি ভিডিওটা এডিট করলাম আর ভয়েসটাও দিচ্ছি। জানি না কি ভয়েস দেব, কি বলছি তোমাদের সঙ্গে। যাই হোক, ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো গ্যাসটা মুছে নিয়ে তারপর এই গ্যাসের টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর চলে যাব উঠোন ঝাড় দিতে। আর আজকে আমার উঠানটা ঝাড় দিতে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো, উঠানে কিন্তু আমাদের সবজি লাগানোর জন্য তোমাদের দেখিয়েছিলাম যে জায়গাটা করা হয়েছিল, সেই জায়গাটা কিন্তু এই যে নেট দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে, যাতে আমার হাঁস আছে, মুরগি আছে, এগুলো ভেতরে ঢুকতে না পারে। যদি মুরগিগুলো ভেতরে ঢুকে যায় তাহলে তো সবজি লাগালে নষ্ট করে ফেলবে, বলো। এই কারণে আগেই সবজি লাগানোর আগেই জায়গাটা ঘেরাও করে দেওয়া হয়েছে। আর জায়গাটা মাটি জোরজুরে করে গোবর সার এনেও কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন শুধু চারা এনে লাগানোর পালা। তারপর দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও দিতে না পারার কারণ তোমরা অনেকেই জানো যে আমার শাশুড়ি মা কিন্তু অনেক বয়স্ক। শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ। আর এদিকে আমার ছেলেটারও কিন্তু প্রচুর জ্বর হয়েছে, বড় ছেলেটা আর কি, রোহিতের প্রচুর জ্বর। পরীক্ষা দিয়ে এসেই আজকে ভীষণ গায়ে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। এই কারণে কিন্তু আমি এডিটও করতে পারিনি। আর এদিকে শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তাই আজকে সারাদিন কোনো ভিডিও করিনি। আর আমার কিন্তু উঠোন ঝাড় দিতে দিতে তারপর ডালটা ফুটেও গিয়েছিল, রান্নাও আমি করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে রেখে তারপর চলে এসেছি আমি কলপাড়ে বাসনগুলো মেজে নিতে। আর আজকে রান্নাবান্না কিন্তু কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভুলেই গিয়েছিলাম আমি, জানো না কত তাড়াহুড়োর ভিতর দিয়ে আমি কাজগুলো করছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আমি বাসনগুলো মেজে নিই। আর কি জানো বন্ধুরা, আমি এখন থেকে ভাবছি যে একদিন পর পর ভিডিও দেব। শীতকালীন বেলা সকালে ঘুম থেকে উঠতে উঠতেই কিন্তু আমি বেলা হয়ে যায় আর কি। জানি না, আমি যত জোরে দৌড়াই বেলাও আমার পিছন পিছন তত জোরে দৌড়ায়। হিট করে উঠতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছি আমি একদিন পর পর ভিডিও দেব। সংসারের সব কাজ আমাকে একাই সামলাতে হয়, তো এই কারণে। তারপর দেখো এই যে বাসনগুলো আমি মেজে নিয়েছি আর এখন ধুয়েও নিচ্ছি। তারপর দেখো স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বিছানা গোছানো এগুলো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না। তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা। ছেলেটা খাবে চিতই পিঠা আর কি। এই জন্য আমি 1 কিলো নয়, 1 কিলোর বেশি, প্রায় 2 কিলো মতো আতপ চাউল বেরিয়ে তারপর একটু ঝেড়ে নিচ্ছি আর কি, যাতে ময়লাটা না থাকে। কারণ এই চালটা তো আমাদের খাওয়া হয় না, অনেক দিন যাবত ঘরে রয়েছে। আমরা কিন্তু সেদ্ধ চাল খাই। এই চাউলগুলো বের করে একটু ঝেড়ে নিচ্ছি। তারপর কলপাট থেকে সুন্দর করে ধুয়ে এনে তারপর আমি ভিজিয়ে রাখবো। যেহেতু ব্লেন্ডারে গুঁড়ো করব, একটু ভিজিয়ে রাখলে সুবিধা হবে আর কি। ভিজিয়ে রাখবো। তারপরে আমি 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেব। একটা পাতলা ন্যাকড়ার উপর রেখে জলটাকে ঝরিয়ে নেব। আর যখন ব্লেন্ডারে গুঁড়ো করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর চাউলগুলো তো কলপাট থেকে ধুয়ে এনে তোমরা দেখতেই পেলে গামলায় করে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ন্যাকড়ায় করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর তারপর দেখো চলে এসেছি, একদম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন। চলে এসেছি চালটা গুঁড়ো করে নিতে। এটা কিন্তু আমার রবিবারের ভিডিও, এটা রবিবারের ভিডিও আমার। সোমবারে তো আমি কোনো ভিডিও দেইনি, আর আজকে মঙ্গলবার। তোমরা ভিডিওটা পাবে আর কি মঙ্গলবারে। তখন আমার ছেলেটা জ্বর ছিল না আর কি, তখন সুস্থই ছিল। ওকে বললাম, বাবা তুই একটু গুঁড়ো করে দে ব্লেন্ডারে, আমি চেলে নেব, নইলে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর আবার রান্না করতে হবে, তারপর পিঠাও তৈরি করতে হবে।
তারপর দেখো সুন্দর করে কিন্তু আমি গুঁড়োগুলো করে নিয়েছি, খুব সুন্দর। এই দেখো অনেকটা টাইম লেগেছে কিন্তু, কারণ প্রায় 2 কিলো মতো চাউল। তারপর চলে এসেছি দেখো একদম রাত্রিবেলা। এখন নিজে পিঠা তৈরি করছি। হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি, বেশি গরম দেওয়া লাগবে না, কারণ গুঁড়োটা তো এইমাত্র করা। যদি অনেক দিনের গুঁড়ো হয়, ঘরে থাকে শুকনা গুঁড়ো আর কি, অনেক দিন যাবৎ ঘরে থাকে, তাহলে কিন্তু জলটা একটু বেশি গরম হলে ভালো হয়। এই জন্য আমি হালকা গরম জল করে দিয়েছি, কারণ আমার তো সদ্য করা গুঁড়ো, এই কারণে। তারপর দেখো এই যে লবণ দিয়েই কিন্তু গুলে নিয়েছি। তারপর দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি করে এখন আমি ছাঁচা দিয়ে ভেজে নেব। আর এই ছাঁচটা কিন্তু আমার অনেক দিনের পুরানো, ফেটে গেছে আর কি। নতুন আরও একটা ছাঁচ আছে চিতই পিঠা করার জন্য ছাঁচ, এই যে কিন্তু সেটাতে পিঠা ভালো হয় না। এটা অনেক পুরনো হলেও পিঠাগুলো খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি উঠেও যায়। পুরানো জিনিসে কিন্তু পিঠাগুলো ভালো হয়, এই কারণে আমি এটাই কিন্তু করে নিলাম। আর দেখো পিঠা করার আগে রান্না করেছি মাংস, এই জন্য কড়াই মানে চুলোর উপর তেল ছিটকে ছিটকে পড়েছে। আর মাংসটা অনেকেই খায় না এই মাংসটা, এই জন্য তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করিনি, তোমাদের দেখাইও নি। ছেলে বলেছে চিতই পিঠা দিয়েই মাংস দিয়ে খাবে। আর কিছু পিঠা বেঁচে গিয়েছিল, ওরা খায়নি আর কি, সেগুলো আমি একটু দুধ জাল করে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সঙ্গে দুধ চিতইও হয়ে গেল। আমার কিন্তু অনেক পিঠা করতে হয়, অনেক পিঠা, কিন্তু আমার বাচ্চারা পিঠা মিষ্টি এগুলো খেতে পছন্দ করে, আবার মাংস খেতেও কিন্তু পছন্দ করে আমার ছেলেরা আর কি। এক কথায় বলতে পারো ওরা খেতে পছন্দ করে, আর আমার কিন্তু ওদের রান্না করে দিতেও খুব ভালো লাগে। তারপর দেখো এই যে কত সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম প্রথম হয়তো পিঠাটা ভালো হবে না, তোমাদের সঙ্গে শেয়ার করব কি করব না, কিন্তু দেখলাম দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা। আর এদিকে আমি পিঠা তৈরি করে ওদের দিচ্ছি, আর ওরা গরম গরম মাংস দিয়ে কিন্তু পিঠাটা খাচ্ছে। আর আমার ছেলেরা খেতে পছন্দ করে, আর আমি রান্না করতে পছন্দ করি। আমার কিন্তু ভালোই লাগে নিত্য নতুন জিনিস রান্না করতে। আর আমি রান্না করে দিলে ওরা খুব তৃপ্তি করে খেয়েও নেয়, আমার খুব ভালো লাগে। তারপর দেখো যে কত সুন্দর হয়েছে পিঠাটা, দেখেছো? ওরা খাওয়ার পরে অনেকগুলো পিঠা বেঁচে যায়, সেগুলো আমাদের বাড়িতে দুধ থাকে তোমরা জানো, চিনি দিয়ে দুধ জাল করে চিনি আর এলাচ দিয়ে দুধটা গাঢ় করে জাল করে আমি দেখো এই যে অনেকগুলো পিঠা বেঁচে গিয়েছিলো, সেগুলো ভিজিয়ে রেখেছি, সকালবেলা ওরা খেয়ে নেবে। আর একটা পিঠা একটু পুড়ে গিয়েছিলো, দেখো এই যে সেটাও আমি দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না, খাওয়া যাবে আর কি। আর ওই যে কালো কালো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এলাচ দেওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।